14 এপ্রিল শুরুটা হলো বাঙালিদের ঘুম থেকে উঠে এই নিম হলুদ বাটা দিয়ে স্নান করার মাধ্যমে। আর এই নিয়মটা কোন কোন দেশে আছে বলবে। স্নান করার পর এই যে এখানে 5 পুকুরের পানি প্লাস স্বর্ণ আর রূপোর সাথে মিক্স করা তুলসী পাতা সহ, তো এগুলো স্নান শেষে হচ্ছে মাথায় ভালো করে এগুলা দিয়েও স্নান করতে হবে। আর এখানের মধ্যে এগুলা নিম হলুদ সর্ষে বাটা দিয়ে বেটে রাখা একটা স্নানের জন্য উপকরণ। এরপর স্নান শেষে হচ্ছে সত্তু কাটতেছে, আমার মেয়েও কাটতেছে তার দিদুন দাদুর সাথে, আর আমিও তো কেটেছি। এগুলো নাকি কাটতে হয় আজকে, এই আম কাটার মাধ্যমে আমরা আম খেতে পারবো, বৈশাখের আগে আম খেতে পারবো না। এরপর হচ্ছে যে নাস্তা একদম কই নাড়ু আর পাঁচমিশালি কই যা যা বানানো হয়েছে সব। এরপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমাদের আয়োজন চৈত্র সংক্রান্তিতে এই যে পাচন রান্না, এটা হচ্ছে একটা ঐতিহ্য যে প্রতিটা বাঙালির ঘরে ঘরে এই সবজিটা আজকে রান্না করবে। এটা 18 রকমের সবজি দিয়ে রান্না করা হয়, কিন্তু 18 বলে কথা নাই, যত বেশি হোক কোনো সমস্যা নাই, যার যত বেশি সবজি জোগাড় করতে পারবে সে তত রকমের সবজি দিয়ে আজকে রান্না করতে পারবে। আর এটা হচ্ছে বাঙালিদের আজকের দিনে 14 এপ্রিলের নিয়ম, চৈত্র সংক্রান্তি। তো এই যে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে পর্ব। আর এগুলাকে কে কী নামে বলেন একটু বলবেন তো। এগুলাতে আমাদের চট্টগ্রামে কাট্টুস বলে, আর এগুলোর শুদ্ধ নামগুলো কি একটু জানাবেন কমেন্ট বক্সে, যেহেতু জানি না। আর আমাদের সাথে আমার বাবাও কাটতেছে, যে কাঁঠালের খোসাগুলোকে ভালোভাবেই কাটতেছে। আর এই পাচন রান্নাতে এই কাঁচা কাঁঠালগুলো হচ্ছে মেন, আর এগুলো খেতে অনেক মজা হয়। অনেকে আবার কাঁচা কাঁঠালকে এঁচোড়ও বলে থাকে। এই যে কমপ্লিটলি সব তরকারি কাটা হয়ে গিয়েছে, ধুয়ে সব কিছু একদম রান্নার জন্য জোগাড় করা হয়ে গিয়েছে। এখন শুধু রান্না করার পালা। এই যে মা কড়াই বসে দিল, তার মধ্যে তেল আর রসুন দিয়ে ভালো করে সব সবজিগুলোকে একে একে বেজে বেজে মিক্স করে নিচ্ছে, হালকা করে। আর আমি রান্নাগুলো শিখছি, দেখতেছি। প্রথমে একটু যেগুলো শক্ত টাইপের রান্না সবজি ওইগুলো দিয়ে দিয়েছে, এরপর আস্তে আস্তে নরম সবজিগুলো লাস্টের দিকে দিয়েছে, তারপর সব মশলাগুলো অ্যাড করে দিয়েছে, ভালো করে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছে। আর এদিকে আমি আমার মেয়েকে স্নান করাচ্ছি। আজকের দিন কিন্তু সবাইকে স্নান করতে হয়, তো আমার মেয়ে এখনও বাদ যাবে। এরপর এদিকে রান্না শেষে ডাল সিদ্ধ করে রাখা চনাবু বিভিন্ন রকমের ডালগুলো দিয়ে দেওয়া হচ্ছে তরকারির মধ্যে। এরপর এক পর্যায়ে নাড়াচাড়ার মাধ্যমে তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর লাস্ট পর্যায়ে হচ্ছে রসুন পেঁয়াজ পাঁচফোড়ন মরিচ সবগুলো দিয়ে ভালো করে এক ফোড়ন দেওয়া হয়েছে, যা সুগন্ধি বের হয়েছে না, জাস্ট ওয়াও। আর আজকের সবজিগুলো কিন্তু সবার সবজিগুলো আজকে ভালো হয়, আর অনেক রকমের সবজি থাকাতে আর এগুলো একটু বেশি মজাদার হয়। এই যে আজকে সবার ঘরে ঘরে সবজির মেলা বসবে, যে প্রতি ঘর থেকে বাটি বাটি আসবে যাবে এই সবগুলো নিয়ে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং নেক্সট ব্লগ দেখতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।